الحمد لله الذي هدانا للإسلام والذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وشرفه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما سئل رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال من أتقاكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر الدرود شريف اللهم صل على محمد وعلى
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب كريم দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব করিম আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে দয়া করে মায়া করে ihsan করে আল্লাহ তাআলা তার প্রিয় ঘর মসজিদে আসার বসার তিনি কিছু কথাবার্তা বলা এবং আমাদের সকলকে শুনবার মতো তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সহিত ঈমানদারের আওয়াজে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলছিল যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একমাত্র তার দাসত্ব প্রকাশ করার জন্য। জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, দাসত্ব প্রকাশের জন্য। তো দুনিয়াতে যারাই আছে সবাই আল্লাহ তাআলার গোলাম, সবাই আল্লাহ তাআলার দাস, কিন্তু তার মধ্য থেকে প্রিয় কিছু গোলাম আছে, আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দা আছে। যে প্রিয় বান্দাদের সম্পর্কে আলোচনা চলতেছিল, আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ দিকে 63 নম্বর আয়াত, 63, 64, 65, 67 এভাবে আরো পর্যায়ক্রমে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব প্রকাশের জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তবে তাদের মধ্য থেকে সব থেকে ভালো আর প্রিয় গোলাম আমার কাছে হলো ওইটা মানুষ এবং জিন জাতির মধ্যে সব থেকে প্রিয় দাস আর প্রিয় গোলাম হলো, প্রিয় বান্দা হলো তারা যাদের ভিতরে সূরা লোকমানের 63, 64, 65 এবং 67 এবং পর্যায়ক্রমে আয়াতের মধ্যে যে গুণগুলো উল্লেখিত রয়েছে, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছিল, 4টা আয়াতের আলোচনা হয়েছিল। আলোচনা বুঝার সুবিধার্থে অল্প সময়ের ভিতরে গত সপ্তাহের আলোচনাগুলো অল্প সময়ের ভিতরে টেনে নিচ্ছি। আল্লাহ তাআলা তার প্রিয় গোলাম সম্পর্কে বলতেছেন, কারা কারা প্রিয় গোলাম, কারা কারা প্রিয় বান্দা। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলামের এক নম্বর গুণ হলো যারা দুনিয়ার জমিনে চলাফেরার সময় নম্রভাবে চলে, অহংকার করে না। 2 নম্বর গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোন মূর্খ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি
তার সাথে খারাপ কোনো আচরণ করে, ঝগড়া করার নিয়ত করে, অথবা তার সাথে যদি কোনো খারাপভাবে কথা বলে অথবা তাকে ডাক দেয়, তখন ওই মুমিন, ওই আল্লাহর বান্দা তাকে সালাম বলে তার পাশ কেটে চলে যায়, তার সাথে ঝগড়া অথবা বিবাদে লিপ্ত হয় না। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা নাকি তাদের রাত্রিগুলোকে যাপন করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে এবং রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে রাত্রটাকে কাটায়। দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন এই শীতের রাত্রে কম্বলের নিচে যায় শুয়ে থাকে, আরামের ঘুম ঘুমায়, ফজর অনেকের গাজা হয়ে যায়, ফজর পড়তে পারে না আরামের ঘুমের কারণে। কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, সাথে সাথে তাহাজ্জুদের নামাজগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাতের বেলা নিজের ঘুমটাকে দূরে সরাইয়া একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাত্রটাকে নামাজের ভিতরে কাটায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলেন, এরা হলো 3 নম্বর প্রিয় বান্দা। আমার প্রিয় বান্দাদের 3 নম্বর গুণ হলো, যারা নাকি রাত্রিবেলা সমস্ত মানুষগুলো যখন ঘুমায় থাকবে তখন ওই বান্দাগুলো আমার সন্তুষ্টির জন্য সিজদা করে এবং রাত্রিবেলা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার এই দেওয়া রাত্রটাকে সে আমার কুদরতি কদমে সিজদা দিয়ে কাটায় দেয়। সে আরামের ঘুম ঘুমায় না। মানুষ যেমন ফজর কাজা করে ঘুমায়, ওই ঘুম সে ঘুমায়। হাদিসের মধ্যে আসছে, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের 2819 নম্বর হাদিস। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো আপনার পিছনের এবং সামনের যত গুনাহ আছে, গুনাহ নয়, আপনার সামনে এবং পিছনের যত ভুল ত্রুটি আছে সব ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মুছে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তারপরে আল্লাহর নবী কেন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে এবং নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, যার কারণে দেখা যায় অনেক সময় পা ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়ে যায়, পা গুলো ফুলে যায়। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার পিছনের এবং সামনের সব ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত কষ্ট করেন, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ কেন আদায় করেন, আপনার পা গুলো ফুলে যায়, মনে হয় ফেটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ও আমার সাহাবী, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব, এটা তোমরা চাও না? আল্লাহ তাআলা আমাকে এত সুযোগ দিয়েছেন, তারপরেও কি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে রাত্রিবেলা নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? এটা কি আমার জন্য উচিত নয়? চিন্তা করেন, যে নবীর পিছনের এবং সামনের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেই নবী রাতের ঘুম সরাইয়া, রাতের ঘুমটাকে দূরে সরাইয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। আর আমরা মুসলমান জান্নাতের গ্যারান্টি দিতে পারি না, ইমানেরও গ্যারান্টি দিতে পারি না। আমাদের ফজর কোন দিকে যায়, যোহর কোন দিকে যায়, আসর কোন দিকে যায়, এমনও বহু মুরব্বী বাবাজি আছে, এমনও বহু যুবক আছে
মাসে একদিনও মসজিদে এসে নামাজ আদায় করে না, আছে না নাই? বহু যুবক আছে, বহু মুরব্বী আছে, নামাজের কথা যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে হুজুর লঙ্গিটা ভালো না, কালকে থেকে শুরু করব, আগামীকাল থেকে শুরু করব, অথবা আগামী জুমার নামাজের পর থেকে আমি নামাজ ধরে ফেলবো। তার কাছে আমার জিজ্ঞাসা, ও ভাই, ও মুরব্বী বাবা, আগামী শুক্রবার পর্যন্ত আপনি হায়াত পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? আপনাদের কাছে জিজ্ঞাসা, এমন কেউ দুনিয়ার এমন কেউ আছে যে আগামী শুক্রবার পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত, আগামীকাল বাদ দিলাম, আজকে আসর পর্যন্ত কেউ নিজের হায়াতের গ্যারান্টি দিতে পারবে কিনা? কথা বলে কেউ গ্যারান্টি দিতে পারবে না। যদি গ্যারান্টি না দেওয়া যায় তাহলে আসর রক্ত থেকে নামাজ পড়ব, এই কথাটারও কোনো যৌক্তিকতা আসে না। যার ভিতরে বিবেক আছে, যে আকলমান মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, ওই মানুষটা বলতে পারে না যে হুজুর আসর থেকে নামাজ শুরু করে দিব। বহু মানুষ আপনারা দেখেছেন সকালে ফজরের নামাজ আদায় করেছেন, এই মসজিদের সভাপতি সাহেবই রাত্রিবেলা এশার নামাজ আদায় করছে, ফজর আমাদের সাথে পড়তে পারে না, ঠিক না ঠিক? এরকম আমাদেরও সময় আসতে পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, কার সময় কখন এসে যাবে কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহর নবী রাতের বেলা দাঁড়ায় তাহাজ্জুদ গুজার করে সময়টাকে কাটাইছেন। আমরা যদি তার উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজটাকে সময় মতো না করতে পারি, নিজেদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা দাবি করার উপযুক্ততা আমরা রাখি না। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি আমরা দাবি না করতে পারি, তাহলে মনে রাখতে হবে আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের 482 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। পৃথিবীর যত জিনিস আছে, যত আমল আছে, সব আমল করলে, ভালো আমল করলে আল্লাহর কাছে পছন্দনীয় হয়, বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। কিন্তু এমন একটা আমল আছে, যে আমলটা যদি বান্দা করে তাহলে ওই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি বান্দা অনেক কাছাকাছি চলে যায়। বলে সেই আমলটা কি? আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় যায়, এই সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সম্পর্কের অনেক কাছাকাছি চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা আর আল্লাহর মাঝে যেই সম্পর্ক, প্রেমের যে সম্পর্ক, এটা একমাত্র এই সম্পর্কটা অর্জিত হয় সিজদার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ তো করি না, আল্লাহর সাথে সম্পর্ক হবে কিভাবে? ও ভাই, আপনি বছরে একদিনও নামাজ পড়েন না এমন মুসল্লিও আছে, সপ্তাহে একদিনও নামাজ পড়েন না এমন মুসল্লিও আছে, মাসে একদিনও নামাজ পড়ে না এমন মুসল্লিও আছে। জিজ্ঞাসা করলে বলে, হুজুর ঈমান ঠিক আছে। আরে ভাই, আপনার ঈমান কিভাবে ঠিক আছে? ঈমানের প্রথম শর্তই হলো আপনি প্রথম মুখ দিয়ে স্বীকার করবেন, অন্তর দিয়ে মানবেন আল্লাহ এক, তার রাসূলকে স্বীকার করবেন, আল্লাহকে স্বীকার করবেন এবং তার রাসূলকে স্বীকার করবেন। ঈমানের 2 নম্বর শর্ত হলো আপনি নামাজ যথাসময়ে আদায় করবেন। ঈমানের 2 নম্বর শর্ত যখন পাওয়া গেল না, আপনার দাবিটাও আপনার মার মতো কোনো যোগ্যতা রাখে না। সুতরাং আপনার দাবি করা আর না করার সমানই। যে ব্যক্তি দাবি করছে আমি ঈমান আনছি, কিন্তু নামাজ ঈমানের 2 নম্বর শর্ত পালন করলো না, আপনাদের কাছে জিজ্ঞাসা, যে ব্যক্তি মুখ দিয়া স্বীকার করছে ঈমান আনছে, কিন্তু ঈমানের শর্ত তার মধ্যে পাওয়া যায় নাই, তাকে কি ঈমানদার বলতে আমরা দাবি করতে পারি? কথা বলেন, দাবি করতে পারি? যতই মুখ দিয়ে আপনি স্বীকার করেন ঈমান আনছি, কিন্তু ঈমানের শর্ত আপনার ভিতরে পাওয়া যায়নি, আপনি ঈমানদার হিসেবে দাবি করতে পারেন? বহু মানুষ আছে দাবি করে ঈমান ঠিক আছে,
ইমান কেমনে ঠিক আছে? আপনি আল্লাহ রসুলকে মানেন, আল্লাহকে মানেন, কিন্তু তার হুকুমই তো মানেন না। শুধু আবু জাহেলও স্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ঘোষণা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনটা কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তখন তারা বলবে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছে। এই আয়াতটা আল্লাহ তাআলা আবু জাহেল বা সাইবা সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিতেছেন, ও নবী আপনার, ও নবী আমার, আপনি যদি আবু জাহেল বা সাইবা তাদেরকেও জিজ্ঞাসা করেন যে এই আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তারাও বলবে এই আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কিন্তু তারপরেও তারা মুমিন নয়। কারণ কি? তারা আল্লাহকে স্বীকার করে কিন্তু তার নবীকে স্বীকার করে না, নবীর হুকুম মানে না, আল্লাহর হুকুমও মানে না। তারা সৃষ্টিকর্তা স্বীকার করে কিন্তু সৃষ্টিকর্তার হুকুম মানে না। তারা সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তার রাসূলকে মানে না। তারা সৃষ্টিকর্তা মানে, তারা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। যার কারণে তারা ঈমানদার নয়। ঠিক বর্তমান জামানায় যারা নাকি দাবি করে তারা মুমিন, কিন্তু ঈমানের যে কাজগুলো আছে তারা করে না। যার কারণে আমি বলবো, মুখ দিয়ে যতই বলেন আপনি ঈমানদার, আপনার ভিতরে ঈমানের গুণ না থাকার কারণে আপনিও মুমিন নয়। 2 সপ্তাহ আগে ঈমান মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করি নাই? তার মধ্যে একটা সবচেয়ে বড় গুণ ছিল ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান। আপনি বছরে একদিন নামাজ পড়লে ঈমানদার দাবি করেন, এরকম তো হয় না। আরে এরকম বহু হিন্দু আছে যারা গরুর গোশত খায় বছরে একদিন। কোন সময় কেউ কেউ তো খায়, তাই বলে কি সে ঈমানদার হয়ে গেছে? কথা বলেন না কেন? ঈমানদার হয়ে গেছে? বাংলাদেশে আছে না এরকম অনেক হিন্দু আছে যারা ওদের ধর্মটাকে ফলো করে না, গরুর গোশত খায়, তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে? কোন একদিন আইসা মসজিদের ভিতরে যে কোনো একদিন জুমার নামাজ পড়লো অথবা ঈদের নামাজ পড়লো, সে মুমিন হয়ে গেছে? এতই সহজ। যদি এরকম হইতো তাহলে আপনারা এত হাজার টাকা খরচ করে মসজিদ বানাইছেন, এত কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, তারপরে ইমাম রাখছেন, মুয়াজ্জিন রাখছেন, সব ব্যবস্থাপনা এত লক্ষ লক্ষ টাকা খরচ করার দরকার কি ছিল? যদি নামাজ না পড়ি যদি মুমিন হওয়া যায়, তাহলে বাড়িতে বসে থাকেন, ঘরে নামাজ পড়ে নেবেন, এমনি তো জান্নাতে যাবেন। কি বলেন? আমার কথা কি ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? যদি এত সহজেই এত কিছু ছাড়াই যদি জান্নাতে যাওয়া যেত, মুমিন হওয়া যেত, তাহলে মসজিদের কি দরকার ছিল? বাড়িতেই তো নামাজ পড়তে পারতাম। ইমাম সাহেবের কি দরকার ছিল? আমরাই নামাজ পড়াইতে পারতাম। এই হলো 2 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর গুণ হলো আল্লাহ বলেন, যে সমস্ত বান্দারা রাত্রিবেলা দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাত্রটাকে আমার নামাজ এবং সিজদার মধ্যে কাটায় দেয়, তারা হলো আমার প্রিয় বান্দা। 4 নম্বর হলো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বলে, ও আল্লাহ, জাহান্নামের আযাবটা অনেক কঠিন, সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, ওই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে সব সময় জাহান্নাম থেকে বাঁচাবে। আপনি তো মসজিদে আসেন না, নামাজেও আসেন না, আপনি ধর্মকর্ম ঠিক মতো পালন করেন না, আপনি জাহান্নাম থেকে কিভাবে পানা চাইবেন? আল্লাহ বলেন, মুমিনের 4 নম্বর সিফাত হলো
আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 4 নম্বর সিফাত হলো যারা নাকি সব সময় সব কিছু থেকে, ধন সম্পদ চাওয়া থেকে, স্ত্রী পুত্রর ভালো চাওয়া থেকে, সব কিছু থেকে সবার আগে সে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখানে কয়জন আছি প্রত্যেক দিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই? জাহান্নামের কথা মনেই নাই, আখিরাতের কথা মনেই থাকে না। আল্লাহ, আমার ঘরের মধ্যে এই নাই ওই নাই, টাকা দরকার, পয়সা দরকার, আমি দূর অবস্থায় আছি, খাবার দরকার, এই দরকার ওই দরকার বলতে বলতে জাহান্নাম যে আমার সামনে আছে, এই জাহান্নাম থেকে যে পানা চাইতে হবে, এটা আমি ইমানদারের মনে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 4 নম্বর সিফাত হলো যারা নাকি সব সময় আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন সবাই আমার সাথে সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা যে ব্যক্তি সকালে 7 বার, অর্থাৎ ফজরের পরে 7 বার, সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের পরে 7 বার যে ব্যক্তি দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কথা। দোয়াটা আবার বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই হলো 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, মুমিনরা যখন দান করবে, আল্লাহর প্রিয় বান্দারা যখন দান করবে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা যখন ধন সম্পদ দিবে, এই ধন সম্পদ সে হয়তো খরচ করবে না, অপচয় করবে না, অশ্লীল বেহায়াপনা কাজের জন্য। আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলোকে হারাম করছেন, ওই হারাম কাজের ক্ষেত্রে তার মালগুলো অপচয় করবে না এবং কৃপণতাও করবে না। ওয়ালাম ইয়াকতুরু, কৃপণতাও করবে না। আল্লাহ বলেন, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সে ইসরাফও করবে না, অপচয় করবে না, আবার একবারে কৃপণতাও করবে না। আল্লাহ প্রিয় বান্দা যারা হবে, এই দুইটার মাঝামাঝি সে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আছেন 6 নম্বর গুণ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর গুণ সম্পর্কে বলেন, আল্লাহ প্রিয় বান্দাদের 7 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলার এই প্রিয় বান্দারা তার জীবন শেষ হয়ে গেলে এই প্রিয় বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তার মা বাবা তাকে ত্যায্যপুত্র করে দেয়। অনেক বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন, সন্তান যখন মুসলমান হয়ে যায়, পুরা পরিবারটা মুসলমান ছিল, পুরা পরিবারটা খ্রিস্টান ছিল, পুরা পরিবারটা বৌদ্ধ ছিল। সন্তান যখন মুসলমান হয়ে যায়, তখন বাবা মার পক্ষ থেকে প্রেশার আসে, তুই যদি তোর ধর্ম না ছেড়ে আমাদের ধর্মে আবার যদি ফিরে না আসস, তাহলে আমরা তোকে ত্যায্য করে দেব, তোকে হত্যা করব। বহু হুমকি ধামকি দেওয়ার পরেও অনেক যারা প্রিয় বান্দা আল্লাহ তাআলা, তারা ইসলাম থেকে খারেজ হয় না, আল্লাহ তাআলার ওয়াদা থেকে তারা বিচ্যুত হয় না। এমন বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো আমার প্রিয় বান্দা, আর এই প্রিয় বান্দাদের জন্য আমি জান্নাতের ফয়সালা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আসছে, যারা নাকি আল্লাহ তাআলার সাথে শিরক করে, যারা নাকি মিথ্যা বলে,
যারা নাকি সব সময় মানুষকে গালিগালাজ করে, এই সম্পর্কে হাদিসের মধ্যে আসছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের 6871 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। এই যে আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর প্রিয় বান্দা কিয়ামত হয়ে গেলেও, তাদের জান চলে গেলেও তারা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। আল্লাহ ওই সম্পর্কে বলেন, আল্লাহর নবী ওই সম্পর্কে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। আমরা দুনিয়ার জমিনে আমরা কবিরা গুনাহ নামে অনেক গুনাহ শুনি নাই কথা? কবিরা গুনাহ হবে, এই কাজ করলে কবিরা গুনাহ হবে, এই কাজ করলে কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ এমন গুনাহ যে এই গুনাহটা তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহর নবী ওই গুনাহ সম্পর্কে বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহর মধ্যে অন্যতম হলো আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে ওই গুনাহটা কবিরা গুনাহর অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এই গুনাহটা আল্লাহ তাআলার কাছে তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। দেখা যাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। হে নবী, আপনি যদি শিরক করেন, আল্লাহর নবীকে দিয়া আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে জানায় দিতেছেন, আপনি যদি শিরক করেন অথবা আপনার বান্দারা যদি শিরক করে, কথা বোঝানোর উদ্দেশ্য, বান্দারা যদি শিরক করে তাহলে সে যত আমল করুক, হজ করছে, যাকাত দিছে, রোজা রাখছে, রাতের বেলা দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে, সব কিছুর একমাত্র উদ্দেশ্য মানুষের সন্তুষ্টি, মানুষকে দেখানো। মানুষ বড় হাজি বলবে, মানুষ বড় গাজী বলবে, মানুষ বড় যাকাত দেওয়ালা বলবে, দানবী বলবে, মানুষ রাতের বেলা দাঁড়াইয়া নামাজ আদায় করার কারণে তাহাজ্জুদ গুজার বলবে। এই কারণে যারা নাকি নামাজ আদায় করছে, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করছে, তারা কেমন যেন শিরক করলো। কারণ ইবাদত হবে আল্লাহর জন্য, ওই ইবাদত মানুষকে দেখানোর জন্য করছে, তার মানে সে শিরক করছে। এই শিরক করার কারণে সে যত বড় আবেদী হোক না কেন, যত বড় ইবাদত করনেওয়ালা হোক না কেন, আল্লাহ তাআলা বলে, লা ইয়াহবাতান্না আমালু। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলগুলো শিরকের কারণে ধ্বংস করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। বান্দা যদি শিরক করে, যদি বান্দার আমল নামায় হজের আমলও যদি থাকে, বান্দা যদি যুদ্ধ করতে যায়, বান্দা যদি ইসলামের জন্য যুদ্ধ করতে যায়, সেখানে শহীদও হয়ে যায়, তার উদ্দেশ্য এটা যে আমি মানুষ আমাকে শহীদ বলবে। মানুষ আমাকে কি বলবে? কি বলবে? শহীদ। মরার সাথে সাথে, শাহাদাত বরণ করার সাথে সাথে তার মাঝখানে, তার শাহাদাত আর জান্নাতের মাঝখানে কোনো পর্দা থাকে না। শুধু শাহাদাত বরণ করতে দেরি, সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করে যায়। শাহাদাত বরণ করতে দেরি, শাহাদাতের মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করে যায়। অথচ এই শহীদও যদি মানুষকে দেখানোর জন্য অথবা মানুষ তাকে বলবে, শহীদ বলবে, এই জন্য যদি যুদ্ধ করে থাকে, আল্লাহর নবী বলেন এই শহীদ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন যে তার সমস্ত আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন এই শিরকের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তা আল্লাহর নবী বলেছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনাহর মধ্যে অন্যতম একটা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং মা বাবার অবাধ্য হওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া। আমাদের সমাজের ভিতরে মা বাবাকে কষ্ট দেওয়ালা আছে না নাই? অভাব নাই। 90% সন্তান মা বাবাকে কষ্ট দেয়, 90% সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়। কিন্তু এখানে আরেকটা কথা আছে, অনেক মা বাবা এরকম আছে যে মা বাবা সন্তানের প্রতি জুলুম করার কারণে, সন্তানের প্রতি বেইনসাফের কারণে আবার সন্তানও বাবা মার প্রতি বেইনসাফ করে, আছে না নাই? এরকম আছে। 3 নম্বর আল্লাহর নবী বলতেছেন, ওয়াকাতুন নাফস, কোন মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। বর্তমানে এমন একটা জামানা আসছে যে জামানায় পাখির রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। পাখি হত্যা করলে, পশু হত্যা করলে, হরিণ হত্যা করলে, ছাগল হত্যা করলে, বন্য কোনো পশু প্রাণী হত্যা করলে সেটার জন্য জেল হয়।
বছরকে বছর সরকারি মামলায় আটকে থাকতে হয়, কিন্তু মানুষকে হত্যা করলে 5 মাসের বেশি জেল হয় না, ঠিক না ঠিক? ওয়াকাতুন নাফস, আল্লাহর নবী বলেন ওয়াকাতুন নাফসি, মানুষকে হত্যা করা হলো কবিরা গুনাহ। 4 নম্বর হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী যদি কোনো মানুষ দেয়, সে কবিরা গুনাহ করলো। এই গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না। আমাদের সমাজে এখন মিথ্যা সাক্ষীর সংখ্যা কম না বেশি? 90% মিথ্যা সাক্ষী। দেখা যাবে এক ভাইয়ের কাছে দলিল প্রমাণ আছে, আরেকজনের কাছে মিথ্যা সাক্ষী আছে। এখন মানুষ সত্য বললে বিশ্বাস করে না, বানায় টানায় মিথ্যা কথা যদি কাউকে বলে, অভিনয় করে যদি মিথ্যা কথা বলে, মানুষ এই অভিনয়টাই বিশ্বাস করে, ঠিক না ঠিক? এই জামানায় এক প্লেট বিরিয়ানির দ্বারা দল পরিবর্তন হয়, এক প্লেট খিচুড়ির কারণে দল পরিবর্তন হয়, 2টা সিঙ্গারা আর হাফ লিটার 7 আপ হইলে দল পরিবর্তন হয়। সেই জামানায় সাক্ষী বানোয়াট হবে না, মিথ্যা সাক্ষী দিবে না, এটা কল্পনার বাইরে। কি বলেন? এই জামানায় সাক্ষী পরিবর্তন হয়। মানুষ মানুষের বিরুদ্ধে টাকার কারণে সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয়। 1000 টাকার কারণে 5000 টাকার কারণে সাক্ষী বিক্রি হয়। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিল, ওই ব্যক্তি কবিরা গুনাহ করলো। তওবা করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই কবিরা গুনাহ মাফ করবেন না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর তাকে হত্যা করা কুফরি। হাদিসের মধ্যে আছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে যদি আপনি গালি দেন, তাহলে সেটা আপনি ফাসিকি করলেন, আপনি পাপাচার করলেন, সীমালঙ্ঘনতা করলেন। আর যদি কোন মুসলমানকে আপনি হত্যাই করে ফেলেন, তাহলে আপনি কুফরি করে ফেললেন, কুফরি করে ফেললেন। কাফেররা যেই কাজ করে, আপনি কাফেরদের সাথে সঙ্গে গেলেন। সুতরাং বান্দা, যে কাজ মুমিনদের কাজ নয়, যে কাজ আল্লাহর প্রিয় বান্দাদের কাজ নয়, ওই কাজ থেকে যথাসম্ভব আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহর নবী যে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। 2 নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর হলো ওয়াকাতুন নাফসি, কোন মানুষকে কোনোভাবেই তাকে হত্যা করা যাবে না। ওয়া শাহাদাতুজ জুর, এবং কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এইগুলো যদি করি, হতে পারে এই কবিরা গুনাহ আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যে গুণ, এই গুণ থেকে এখনো আমরা অনেক দূরে সরে রয়েছি, এখনো আমরা অনেক দূরে সরে আছি। যার কারণে দেখা যায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, কত কাকুতি মিনতি করে, কিন্তু সফলতা আমার জীবনে আসে না। কারণ একটাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যে গুণ আছে, এই গুণগুলো আমার ভিতরে অর্জন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যে গুণ আছে, এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।